আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমি আসছি আমাদের বিক্রমপুরের শ্রীনগর থানার বালাসুর কুণ্ডের বাড়ি। এটা আসলে পুরোনো একটা বাড়ি। তো এটা এতিমখানা বললেই মূলত এখানে সবাই চিনে। তো এটা পুরানা দিনের বাড়িগুলো এখানে আছে, রাজাদের আমলের বাড়ি, কুণ্ডের বাড়ি নামে পরিচিত। তো এইটা একটু দেখতে আসছিলাম। তো ভিতরে কি আছে না আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এই পাশে হচ্ছে এই কুণ্ডের বাড়ির বড় পুকুর। ভিতরে আরেকটা আছে, এটা হচ্ছে সাইডেরটা। এই যে ভিতরে আরেকটা পুকুর আছে। এইটা হইতাছে বড় পুকুর, পুকুর ঘাট। দুইটা তিনটা বড় বড় ঘাট আছে। নিচে সামনে একটা, একদম বরাবর তার সামনে একটা, আর এই যে এখানে একটা সিঁড়ি ঘাট। চারটা ঘাট, চারদিকে চারটা ঘাট। এদিকে এটা বিক্রমপুর ফাউন্ডেশনের একটা বিল্ডিং। তো এই ঘাটপাটটা, পুকুরটা অনেক সুন্দর। চারদিকে চারটা ঘাট, মাঝখানে পুকুর। এই যে এই পাশ থেকে আর কি পুরো ভিউটা পাওয়া যায়। বিশাল বড় একটা পুকুর ঘাট। তো সামনের দিকে সম্ভবত আর অনেক কিছু আছে। জাদুঘর আছে। জাদুঘর আজকে শুক্রবার খোলা কি না আমি শিওর না, দেখতে হবে। এই যে এইটা হইতাছে মেইন কুণ্ডের বাড়ির জায়গা। তো ঘাটপাটটা একটু দেখাই, তারপরে ভিতরে চাই। তো এইটা হইতাছে এই যে ঘাটপাড়। এই যে এইটা হচ্ছে মেইন ঘাট, এই পাশের ঘাট। এই যে এখান থেকে পুরো ভিউটা দেখাই। এই যে অ্যান্ড দেন এই পাশে হচ্ছে আপনার কুণ্ডের বাড়ির এই পাশটা। হচ্ছে অনেক বড় জায়গা। এই যে এখানে অনেক কিছু দোকান টোকান আছে, এখানে আসলে সবাই ফুচকা টুচকা খেতে পারে। এই যে কুণ্ডের বাড়ির ভবন, এটা আছে, এটা পুরানা ভবন। আর এখানে অনেকে খেলাধুলা করতেছে। এই যে এখানে হচ্ছে এটা, এই খালি জায়গায় সবাই খেলাধুলা করতেছে। এই জায়গায় বিশাল ফুটবল খেলা হয়। এই যে বল মারছে, এই যে পয়রাও গেল বল মারতে যায়।
আচ্ছা, আর এই যে ওইটা আছে এটা গাছতলা। আর এই যে এটা কুন্ডের বাড়ির বড় পুরান আমলের বাড়ি। তো এইটার উপরে মনে হয় উঠা যাইব না। দেখি তো এটার ভিতরে যাওয়া যায় কিনা। আর এই মাঠটা ভাই বিশাল বড় মাঠ। আর এই যে এই পাশের এই ভবনটা পরিত্যক্ত ভবন, এগুলার মধ্যে ঢোকা যায়, বাইরের থেকেই দেখাই। মাঠটা বিশাল, খেলার জন্য একদম পারফেক্ট। বিশাল বড় মাঠ, এই দুই পাশে বড় মাঠ। মাঠের হচ্ছে গিয়ে এইটাই শুধু উঠা যায়। এই যে এইটা গেল 2 নম্বর, দুইটা ভবন, ওইটা একটা আর পাশে এটা হচ্ছে একটা বড় ভবন। এটার অনেকগুলো ভিতরে রুম টুম আছে, কিন্তু এটা দেখানো যাবে না, পুরোই পরিত্যক্ত আর রিস্কি। তো ওই নিচতলা পর্যন্ত উঠা যায়, কিন্তু আমি উঠবো না, বাইরের থেকে দেখাই। আর এইখানে মূলত বড় এটা হচ্ছে পুরা বড় একটা মাঠের মতো। এখানে অনেকে পিকনিক করতে আসে, অফ টাইমে পিকনিক করতে আসে। আজকে তো শুক্রবার, আর ঈদের পর পর অনেকে ঘুরতে আসবে। এইটা মনে জাদুঘর, খোলা আছে, একটু পরে দেখাই। আর এইটা হচ্ছে মেইন ভবন। এই যে এই ভবনটাই হচ্ছে মেইন ভবন, দুইটা পাশাপাশি ভবনটাই হচ্ছে মেইন, বাট এইটা হচ্ছে মেইন ভবন। এই যে পাশ থেকে দেখাই। আর এই শেষ বিকেলের, মানে শেষ বিকেল তো বলা যায় না, বিকেলে হয়েছে এখন 4টার পরে। এখন এই ভিউটা অনেক সুন্দর লাগে। এইটা মনে হয় একটা স্টেজের মতন, এখানে অনেক প্রোগ্রাম করে আগের থেকে ছিল হয়তোবা। আর এটা হচ্ছে সামনের সাইড, এই যে দুই পাশের ভবন। এই যে এর আগে আমি ভিডিওগুলোতে দেখছি এখানে এসে সবাই ছবি তুলে, তো এইটার মধ্যে মূলত এখানেই ছবি তুলে, আর এইটার মধ্যে ছবি তুলে। আর আমি শুনছি জাদুঘরে অনেক কিছু আছে, আমি জাদুঘরে যাব, কিন্তু এটা একটু দেখায়নি। তারপরে লাস্টের দিকে যাইতেছি জাদুঘরে। এই যে এইটা হচ্ছে আর একটা মেইন ভবন। এগুলো আসলে রেনোভেশন করে নাই তো কিছুই, এগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে, মনে হয় যে বাড়ি দিলে ভেঙে পড়ে যাবো গা। আসলে পুরানো জিনিসগুলো একটু রেনোভেশন করা উচিত, ঠিকঠাক করানোটা উচিত, কারণ এটা একটা তো পুরানো দিনের নিদর্শন। এই জিনিসগুলো বাঁচায় রাখাটা আমাদের, জিনিসগুলো সরকারিভাবে হোক, যেইভাবে হোক, এই জিনিসগুলো প্রয়োজন, যে দর্শনীয় স্থানগুলোরে ওইভাবে ঠিকঠাক করে রাখা। তো যাই হোক, এটা গেল একটা ভবন, তো কুণ্ডের বাড়ির মেইন ভবন হচ্ছে এইটার ওই সামনের দিকে, ওই যে একটা, এখানে হচ্ছে গাছতলা। জাদুঘর অনেক কিছু আছে শুনছি, এখন যাব জাদুঘর দেখতে। ওই পাশেও টিনের ঘর আছে, ওগুলো একদম পরিত্যক্ত, ভেঙা চুরা আছে, ওগুলো দেখানোর মতন কিছু নাই। এই যে এখানে একটা টিনের ঘর, তালাবন্ধ। এখানে লাগানো, এটা তো হয়তো বা থাকে না থাকে জানি না। এটা সাইডের একটা জায়গা। তো কুণ্ডের বাড়ির জায়গাটা বিশেষ করে অনেক বিশাল বড়, সাইডটা বিশাল বড়।
এখানকার কর্নারে বোধহয় এই জায়গার বাথরুম, এই যে। তো এটা হইতাছে শেষ সীমানা। তো এখন জাদুঘরে যাব, জাদুঘরের পার্টটা দেখাই। তো এখান থেকে আমি ভিউটা যদি দেখাই, এই যে তো এই যে হচ্ছে অবস্থা, যা দেখাইতে পারলাম, যতটুকু দেখাতে পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইটা হচ্ছে ওই যেখান দিয়ে আর কি এখানে আসলাম, ওই সাইডটা।